দোকানদার, তুমি কি বারার চাই খাওয়াইবা? টিভি টিভি ছাড়ো, দেশের খবর টবর কি দেখি। হ্যাঁ টিভিটা ছাড়ো, একটু খবর টবর দেখি। গোপন রোগের স্থায়ী সমাধান। আপনার কি দাম্পত্য জীবনে কলহ? আপনি কি বিবাহ করতে ভয় পাচ্ছেন? আপনি কি চিকন স্বাস্থ্য মোটা করতে চান? অথবা আপনি কি নিজের মেদ ভুঁড়ি নিয়ে চিন্তিত? আর নয় দুশ্চিন্তা, 1000 বছরের ঐতিহ্যবাহী ভেষজ হার্বাল চিকিৎসা নিয়ে এলো আধুনিক ও বিজ্ঞানসম্মত উপায়ে কুমড়া লতা হার্বাল। 100% গ্যারান্টির সাথে গোপন রোগের চিকিৎসা করা হয়। তাই আজই চলে আসুন আমাদের স্ক্রিনে দেওয়া এই ঠিকানায়। দোকানদার, এই সার কাপটা ধরো। দোকানদার, এই আমার চায়ের কাপটা ধরেন, আমার একটু সমস্যা। এই দোকানদার, তুমি দোকান এখন তাড়াতাড়ি বন্ধ করো, আমার তো চাই এখনো শেষ নাই। ভাই আপনার চা খাওয়া লাগবে না, আপনি জানছে আমার সংসারে কি কাজ কাম নাই, জান আপনি জান। ভাই আমি শফিক, দেখেন তো আমার সিরিয়ালটা ঠিকঠাক আসেনি, আমি ফোন দিয়েছিলাম দেখেন। জি জি, আপনার সিরিয়াল 1 নম্বরে আছে। আচ্ছা, আপনার কি গোপন সমস্যা? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনাকে পরে ডাকতেছি, আপনি ওই জায়গায় বসেন। আরে শফিক ভাই, দোকান বন্ধ করে দিয়ে আপনি এই জায়গা, আপনার শারীরিক সমস্যা আছে নাকি? আমার না হয় একটু সমস্যা, আমি না এই জায়গায় আছি, তোরা এই জায়গায় কি করো? তোকে কি গোপন সমস্যা আছে নাকি? আরে আমি আইছি আমার ম্যাথ কমানোর লাগে আর কি। আর আমি আইছি যে আমার আড্ডি গুড্ডি বাড়াই গেছে, এই জন্য একটু আইছি। হ্যাঁ, আপনারা কেউ চিল্লাচিল্লি করেন না, চুপ করে বসে থাকেন। খালি চিল্লাচিল্লি করে, আমাদের ডাক্তার সাহেব আসতেছে। এইরকম অবস্থা দেখলে আপনার গোপন সমস্যা আরো বাড়িয়ে যাবো। ডাক্তার কি পারবো আমাদের সমস্যা সমাধান করতে? হ্যালো, 2 জন রোগী এক লগে আমার চেম্বারে আসে। এই 2 জন 2 সাইডে বস। কি হয়েছে আমি সমস্যা আমার খুললে বলেন। এটা আবার কি সমস্যা? কি হয়েছে? পেলে চাও কি ফিরতে? হ্যাঁ, সমস্যা বানানোর কালেও আসিল না, আর সমস্যা সমাধানের কালেও থাকলে সমস্যা। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি একটু যাও, একটু পরে আসো, যাও। ডাক্তার সাহেব, তাহলে আমি সব বুড়া থেকে খুললে বলি। আমার কি গুড়ার সমস্যা? না না, তাইলে কি আগাই সমস্যা? না না ডাক্তার সাহেব, আমার আগা গোড়া কোনো সমস্যা নাই ডাক্তার সাহেব, আমার অন্য সমস্যা। কি সমস্যা আমার খুললে কইতে পারো একটু? ডাক্তার সাহেব, শখ করে একটা বিয়ে করছি, খুবই ভালো করছে। বউটা মাশাআল্লাহ অনেক সুন্দর। বাহ, তা আমি চিকনা থাকনা তো, হ্যাঁ, বউটা আবার চিকনা মানুষ পছন্দ করে না। এর লেগে ডাক্তারের দোকানে যাইয়া মোটা হওয়ার ওষুধ কিনছি। খুবই ভালো করছে। এই মোটা হওয়ার ওষুধ কিনা খাইছি, খাইয়া দাইয়া আমি তো মোটা হইতে পারি নাই, আমার খালি ভুঁড়ি বাড়ছে। ও আমার আল্লাহ, এটি 8 মাসে পেটের সেই বড় হয়ে গেছে। ডাক্তার সাহেব, আমার বইয়ের আবার মেদ ঘুরিয়ালার লোক পছন্দ না।
বুঝতে পারছি। তোমারে এখন এই যে মেদভুরি কমানোর ওষুধ দেওয়া লাগবে, দিচ্ছি দাঁড়া। ডাক্তার সাহেব, আমার তো সমস্যা আরো আছে। কুস্তির গুড়া বড় বড় ফোড়া উঠছে। ও মোর আল্লাহ, এত বড় বড় ফোড়া। আরে আল্লাহ, ডাক্তার সাহেব তো সব চালু করে দিয়ে কথাবার্তা করতেছে। ডাক্তার সাহেব, মাইক তো অন কইরেই আপনি সব কথা কয়ে দিলেন, সবাই তো শুনে ফেলাইছে। আল্লাহ, এই মাইকটা বন্ধ করতে মন আবার মনে আসছিল না। কি বারার ডাক্তারের কাছে আইছি, সব দিল ফাঁস কইরা। আমি জাগাবো তো এই বছর, কোনো সমস্যা নেই। আমি লেগে এই যে হালুয়া দিতে আসি, এই হালুয়াটার নাম কি জানেন? এইটা হচ্ছে সর্বহাটের কাঁঠালি কলা, হনুমান প্রসাদ ব্যাঙওয়ালা। এই যে হালুয়াটা নে বাসায় দিয়ে 2 বেলা খাইবেন আর 3 বেলা পাশাই লাগাইবেন, এইলে আপনার সমস্যাটা সমাধান হয়ে যাইবে। বলতে পারছো? এই লন, এটা নিয়ে বাড়ি যাইবেন। আরে ভাই, এত রুচি করতে গেলো, আগে তো তুই খাইতে পারিস নাই। আরে ভাই কইস না, দেশি হারবাল খাওয়ার পর থেকে আমার মুখের রুচি এত বেড়ে গেছে, না ঘাস পাতা সব চাবায় খাই। দেখতেছিস না খাওয়ার স্টাইল। শুনেছিস? কি হয়েছে রে, হাঁপাচ্ছিস কে? আরে হাবাবো না, ওদিকে কি হয়েছে তা জানিস তোরা? কি হয়েছে? ওই যে আমাকে রিজাবুল ভাই আছে না, হ্যাঁ। ওই যে হারবালের ওষুধ না কি খাইছে, ওরা একবার নাড়ি ভুড়ি একবার পয়সে গেছে। তুই কি কস? আমিও তো হারবাল খাইছি। হাই হাই, এ পাড়া ছেলে বিলে কি করছে না করছে। এ তুইও কি হারবাল খাইছিস? হ্যাঁ। সব বোনাস, তুই একবার মরে যাবি। ওইদিকে রিজাবুল ভাই নাড়ি ভুড়ি পয়সে গেছে। এই চল, রিজাবুলের হাসপাতালে নিয়ে যাওয়া লাগবে। আয়। আমার এই হারবাল ওষুধ খাওয়া ঠিক হয়নি। আর কেউ যেন আমার মতো হারবাল খায় বুড়ি কমাতে না যায়। আমার বড্ড ভুল হয়ে গেছে রে, এই হারবাল খাওয়া উচিত হয়নি। আমি মনে হয় আর বাঁচব।